মানে আমরা তো বাঙালিরা হচ্ছে আইন মানতে অভ্যস্ত না। আমার মনে হয় যে যদি জরিমানাটাকে মানে বাস্তবে প্রণয়ন করা হয় তাহলে মনে হয় কমবে। আমরা মূলত হচ্ছে নো হার্ম ক্যাম্পেইন করছি। শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন 2025 অনুসারে স্কুল, কলেজ, হসপিটাল, ভার্সিটি এগুলোর সামনে মূলত হচ্ছে এগুলাকে মূলত নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। আর আমাদের কাজটা মূলত হচ্ছে যে আমরা পাবলিককে অ্যাওয়ার করছি যে অকারণে হর্ন বাজানো একটা শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। তো আমাদের কাজটাই হচ্ছে তাদেরকে অ্যাওয়ার করা, কারণ অনেকে এখনো জানে না। তাদেরকে যখন প্লে কার্ডটা শো করছি তারা মূলত এমন একটা রিয়াকশন দিচ্ছে হর্ন বাজানো একটা অপরাধ হতে পারে। তো তাদেরকে জানাচ্ছি যে তারা যে অকারণে হর্ন বাজাচ্ছে এখানে অনেক অসুবিধা হচ্ছে, এবং অকারণে হর্ন বাজানোর কারণে হৃদরোগ, মাথা যন্ত্রণা, এছাড়াও হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে থাকে। সো আমাদের কাজটা হচ্ছে তাদেরকে জানানো যে অযথা হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ, এবং এর জন্য কিছু আইন এবং জরিমানা রয়েছে। বাংলাদেশে যে জানে না জন্যই কিন্তু আমাদের এই কার্যক্রম, যে বাঙালিদেরকে জানানো। কিন্তু আমি যে কাজ করছি এই কাজটা আমাদের প্রথম না। আমরা হচ্ছে 24-এও করেছি, 25-এও করেছি। তো ওই কাজ থেকে আমি অভিজ্ঞতা থেকে বলছি যে কখনো কখনো আমরা প্লে কার্ড শো করি অনেকে ইচ্ছাকৃতভাবে, মানে প্লে কার্ডটা যে তারা দেখছে, দেখার পরেও তারা অকারণে হর্ন বাজাচ্ছে, মানে তাদের মজা লাগছে না, তারা মজা পাচ্ছে। মানে আমরা তো বাঙালিরা হচ্ছে আইন মানতে অভ্যস্ত না। আমার মনে হয় যে যদি জরিমানাটাকে মানে বাস্তবে প্রণয়ন করা হয় তাহলে মনে হয় কমবে। কারণ যখন জরিমানাটা বাস্তবে হচ্ছে প্রণয়ন করা হবে তখন জরিমানার জন্য হলেও হর্ন কিছুটা হলেও কমবে। তো এই অ্যাওয়ার করার পাশাপাশি প্রশাসন যদি জরিমানার বিষয়টা ভালোভাবে দেখে তাহলে হয়তো হর্ন বাজানো অনেকাংশে কমে আসবে। পূর্বের কাজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে অবশ্যই এখানে হর্ন বাজানো অনেকটাই কমেছে, কারণ অনেকেই যখন প্লে কার্ডটা দেখছে তারা মূলত আমাদেরকে হচ্ছে মানে আর তারা হচ্ছে আমাদেরকে বলছে যে আপনাদের ভালো উদ্যোগ, বা অনেকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, বলছে যে আপনাদের কাজ দারুণ উদ্যোগ, বা অনেকে খুশি হয়েছে যে বাংলাদেশের মতো দেশে সর্বপ্রথম হচ্ছে শব্দ দূষণ নিয়েও কাজ হচ্ছে।